আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব আইএসএসবি সম্পর্কে। আইএসএসবি হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্সের অফিসারদের সিলেক্ট করার একটি পদ্ধতি। এই পদ্ধতিতে 4 দিনের পরীক্ষার মাধ্যমে একটি প্রার্থীর 3টি ডাইমেনশন থেকে চিন্তাভাবনা করে সিলেক্ট করা হয় যে ওই প্রার্থীটি আসলে আর্মি, নেভি, এয়ারফোর্সের অফিসার হিসেবে দেশকে সেবাদান করার জন্য যোগ্য কিনা। এই পদ্ধতিতে প্রথমেই যেটি দেখা হয় সেটি হচ্ছে প্রার্থীটি কী কী ব্যবহার করছে, অর্থাৎ তার কন্টেন্ট আইএসএসবিতে। তারপর সেই ব্যবহারের পেছনে কনটেক্সটটা দেখা হয় এবং সর্বশেষ দেখা হয় ওই প্রার্থীটির ইনটেন্ট। এবং এই 3টি দিক চিন্তাভাবনা করে সিলেক্ট করা হয় আসলে ওই প্রার্থীটি আইএসএসবিতে গ্রিন কার্ড পাবে নাকি পাবে না। এই 3টি দিক বিবেচনা করে এই 3টি দিক থেকে যেই দুটি জিনিস দেখা হয় সেটা হচ্ছে একটি প্রার্থীর মাইন্ডসেট এবং কোয়ালিটিস। মাইন্ডসেট কী চায় ওরা চায় একটি প্রার্থী যেন তার নিজেকে সম্পর্কে জানে প্রথমে এবং সেই অনুযায়ী সে নিজেকে এক্সপ্রেস করে। সো নো ইয়োর সেলফ অ্যান্ড দেন বি ইয়োর সেলফ ইন আইএসএসবি। এবং তারপরের যেই জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল থিঙ্কিং। তারা সবসময় চায় এমন একটি প্রার্থী তাকে সিলেক্ট করতে যে কিনা খুবই বাস্তবিক চিন্তাভাবনা থেকে কথা বলবে। কোনো হাইপোথেটিক্যাল বা দার্শনিক বা সাহিত্যিক চিন্তাভাবনা থেকে তার কথাবার্তাগুলো আসবে না। তার কথাবার্তাগুলো, তার আচরণগুলো আসবে খুবই বাস্তবিক জীবনভিত্তিক কিছু চিন্তাভাবনা বা আদর্শ বা দর্শন থেকে। তাই তারা চায় একটি প্র্যাকটিক্যাল বা রিয়ালিস্টিক চিন্তাভাবনার একটি মানুষকে সিলেক্ট করতে। তারপরে তারা যেটা চায় সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং বলতে বোঝানো হয় যে একটা খুবই পজিটিভ একটা অ্যাটিটিউড নিয়ে যে কোনো কাজ করে, যার মধ্যে হারের আগে হেরে যাওয়ার মানসিকতা যার মধ্যে থাকে না, যে সব কিছু একটা উদ্যমের সাথে শুরু করতে চায় এবং তার মধ্যে কোনো কাজ শুরু করার আগে নেগেটিভ চিন্তাভাবনা আসে না। তাই অলওয়েজ বি পজিটিভ ইন আইএসএসবি। অ্যান্ড তারপরের যেই জিনিসটি রয়েছে সেটি হচ্ছে প্রোঅ্যাক্টিভনেস। একটা প্রার্থীর মধ্যে ইনিশিয়েটিভ নেয়ার কতটা যোগ্যতা রয়েছে বা ইচ্ছা রয়েছে, সে যে কোনো কাজ নিজ প্রণোদনায় কীভাবে শুরু করতে হয় সেটা কি তার মধ্যে রয়েছে কি না। কোনো কাজ নিজ থেকে করা বা কোনো একটি কাজে নিজ থেকে একটা ইনিশিয়েটিভ নিয়ে শুরু করা, যখন সবাই একটু ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, ফার্স্ট স্টেপটা নেয়ার কাজটা যদি কেউ করতে পারে সেটাই হচ্ছে তার ইনিশিয়েটিভ নেওয়ার দক্ষতা। এবং এই দক্ষতাটি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় আইএসএসবিতে। তাই প্রোঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে, ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করবে। এবং সর্বশেষ যে মাইন্ডসেটটি দরকার সেটি হচ্ছে ফ্লেক্সিবল মাইন্ডসেট। ফ্লেক্সিবল হচ্ছে যাকে যে কোনো কাজ যে কোনো সময় যে কোনোভাবে করতে দিলে সে করে আসতে পারবে, তার মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। অর্থাৎ একটা পানিকে যেমন যেই পাত্রেই রাখা হোক সে সেই পাত্রে আকার ধারণ করে, তেমনি একটি প্রার্থীকে যেই সিচুয়েশনেই দেওয়া হোক সে সেই সিচুয়েশন অ্যাডাপ্ট করতে পারাটাই হচ্ছে তার ফ্লেক্সিবিলিটি। তা অ্যাডাপ্টেশনের একটা যোগ্যতা থাকা লাগবে এবং তার মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকা লাগবে। এবং তার দ্বিতীয় যেই বিষয়টি দেখা হয় সেটি হচ্ছে কোয়ালিটিস। কোয়ালিটি কী দরকার? প্রথমেই দরকার হচ্ছে অনেস্টি এবং ইন্টিগ্রিটি। একটা মানুষের তার অ্যাকচুয়াল সেলফ সম্পর্কে জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করা এবং দেখা সে কি অনেস্ট কিনা। একজন অনেস্ট মানুষ যে কোনো দিক থেকে যে কোনোভাবেই একজন অনেক বেশি কোয়ালিফাইড মানুষের থেকেও বেশি যোগ্য। অনেক সময় তোমাদের প্রশ্ন থাকে যে আইএসএসবিতে অনেক কোয়ালিফাইড মানুষ কেন সিলেক্ট হয় না? এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। তারা হয়তো নিজেকে বাড়িয়ে বোঝানোর জন্য অথবা নিজেকে একটু বড় দেখানোর জন্য মিথ্যার আশ্রয় নেয় বা নিজেকে বাড়িয়ে বলার চেষ্টা করে, বাড়িয়ে হাইলাইট করার চেষ্টা করে, যার কারণে তার অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি কিন্তু কম্প্রোমাইজড হয়। এই জন্যই প্রধানত অনেস্টি এবং ইন্টিগ্রিটিকে আমি 1 নম্বরে রেখেছি। অবশ্যই তোমাদের মধ্যে অনেস্টি এবং ইন্টিগ্রিটি থাকতে হবে। ইন্টিগ্রিটি জিনিসটা হচ্ছে যে কোনো কাজ করার জন্য তোমার যেই আদর্শগুলোর উপর তুমি স্ট্যান্ড করো, যে ইয়েস আই স্ট্যান্ড বাই মাই ভ্যালিউস। তোমার নিজের ভ্যালিউসগুলো, তোমার পারিবারিক আদর্শগুলো তুমি সবসময় নিজের মধ্যে ধারণ করো। তুমি কোনো প্রেশার সিচুয়েশনে গিয়ে নিজের ইন্টিগ্রিটি বা নিজের আদর্শকে ছেড়ে দাও না। তুমি সবসময় নিজের আদর্শকে ধরে রাখো, যে কোনো সিচুয়েশন আসুক, যে কোনো অবস্থায় আসুক, যতই প্রেশারে থাকো তুমি তোমার আদর্শকে কখনো ছাড়ো না। এটাই হচ্ছে তোমার ইন্টিগ্রিটি। অ্যান্ড অনেস্টি অবশ্যই সবাই আমরা জানি সৎতা, সৎভাবে থাকা এবং সত্য কথার বলার একটা ব্যাপার থাকতে হবে তোমার মধ্যে। এবং
দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পেশেন্স, অর্থাৎ ধৈর্য। তোমার মধ্যে অবশ্যই ধৈর্য থাকতে হবে। তোমরা কয়েকদিন আগে নিশ্চয়ই ক্যাপ্টেন আশিকের একটা ভিডিও দেখেছো, যেখানে ক্যাপ্টেন আশিক অসম্ভব ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, যেখানে একজন মানুষ, একজন মহিলা, একজন নারীবাদী মহিলা তাকে অ্যান্টাগোনাইজ করার চেষ্টা করছে, তাকে রাগানোর চেষ্টা করছে, তাকে উপর অ্যাট্যাকিং ওয়েতে তার সাথে কথা বলছে, কিন্তু সে খুবই ঠান্ডা মাথায়, খুবই শান্তশিষ্টভাবে তার সাথে ধৈর্যের সাথে কথা বলেছে, কোনো উচ্চবাচ্য করেনি। এটাই একজন আর্মি অফিসার সবচেয়ে বড় কোয়ালিটি। তার প্রধান কোয়ালিটি থাকতে হবে, তার মধ্যে ধৈর্য থাকতে হবে। এটাই আইএসএসবিতে সবার আগে দেখা হয়, যে তোমার মধ্যে আসলে ধৈর্য আসে কিনা, যে কোনো প্রেসার সিচুয়েশনে তুমি কি ধৈর্য ধারণ করতে পারো কিনা। তাই এটা অবশ্যই তোমাকে আইএসএসবি দেখাতে হবে যে তোমার মধ্যে পেশেন্স আছে। এবং তৃতীয় যে জিনিসটা হচ্ছে টিম ওয়ার্ক। আর্মি, নেভি, এয়ারফোর্স, তিনটা জায়গায় যে কোনো আর্ম ফোর্সের প্রধান জিনিস হচ্ছে টিম ওয়ার্ক। তুমি যদি টিম ওয়ার্ক যদি না থাকে, তুমি যতই কোয়ালিফাইড হও, যতই অনেস্ট হও, যতই পেশেন্স থাকুক, যত কোয়ালিটিসই থাকুক, তুমি আর্মিতে টিকতে পারবে না। কারণ একজন মানুষ যে কোনো কাজের, আর্ম ফোর্সের যে কোনো কাজের বেসটাই হচ্ছে টিম ওয়ার্ক। একটা টিমের মধ্যে তুমি কাজ করতে পারো কিনা, তোমার টিমমেটদের সাথে তোমার কীরকমভাবে তুমি বন্ডিং তৈরি করতে পারো, তোমার টিমমেটদের প্রতি তোমার সহানুভূতি, এমপ্যাথি কতটুকু আছে। এই জন্যই তুমি দেখবে স্পোর্টস পার্সন যারা আছে তাদের মধ্যে এই টিম ওয়ার্ক বিষয়টা সবচেয়ে বেশি থাকে, এবং যার মধ্যে সবচেয়ে বেশি টিম ওয়ার্ক থাকে তাকে ক্যাপ্টেন নিযুক্ত করা হয়। এই জিনিসটাই দেখা হয় যে একটা মানুষ একটা টিমকে নেতৃত্ব দিতে পারে, তার মধ্যে সবচেয়ে বেশি টিম ওয়ার্ক থাকতে হয়, তার মধ্যে টিমমেটদের প্রতি সবচেয়ে বেশি এমপ্যাথি থাকতে হয়, তার মধ্যে টিমমেটদের সাথে নিয়ে চলার একটা মানসিকতা থাকতে হয়, এবং সকলকে এক সুতোয় রাখার, একত্রিত করে রাখার, ঐক্যবদ্ধ রাখার একটা গুণাবলী থাকতে হয়। তো এই গুণটা অবশ্যই থাকতে হবে, টিম ওয়ার্ক। তারপর চতুর্থ জিনিসটা হচ্ছে ডোন্ট এক্সাজারেট, অর্থাৎ অতিরঞ্জন না করা। অতিরঞ্জন বিষয়টা কি? আমি শুরুতেই বলেছি যে অনেকেই নিজেকে বাড়িয়ে দেখাতে গিয়ে নিজের অনেস্টিকে কম্প্রোমাইজ করে বা ইন্টিগ্রিটিকে কম্প্রোমাইজ করে। এইটাই হচ্ছে এখানে আরেকটু স্পেসিফিকভাবে বলা হয়েছে যে ডোন্ট এক্সাজারেট, নিজেকে যেটা তুমি নয় সেটা দেখানোর চেষ্টা করো না। অর্থাৎ বি ইয়োরসেলফ, যেটা আমি শুরুতেই বলেছি, এবং অনেস্টি, এই দুটোর কম্বিনেশনই হচ্ছে এই ডোন্ট এক্সাজারেট করার যেই ব্যাপারটা, সেইটা না করার জন্য এই প্রথম দুইটা কোয়ালিটি আমি এখানে রেখেছি। তাই বুঝতেই পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ। নিজেকে অতিরঞ্জিত না করা, নিজেকে এক্সাজারেটলি নিজেকে প্রেজেন্ট না করা, নিজে যেটা সেটাই তাদের সামনে উপস্থাপন করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কোয়ালিটি। কারণ তুমি যদি নিজেকে, তুমি যেটা সেটাই তাদের সামনে রিপ্রেজেন্ট না করো, তাহলে তুমি প্রথম রাউন্ড অফ সিলেকশনে বাদ পড়ে যাবে। কারণ তারা আগে জানতে চায় যে তুমি কে, তারপর তারা সেটাকে সিলেক্ট করে যে আসলে তুমি যোগ্য কিনা। তাই ডোন্ট এক্সাজারেট। তারপর হচ্ছে কমিউনিকেশন, অবশ্যই কথা বলার দক্ষতা থাকতে হবে এবং কমিউনিকেট করতে পারতে হবে মানুষের সাথে, এটাই সবচেয়ে বড় কোয়ালিটি। এই ছিল আজকের ভিডিওতে। তোমরা সবাই ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও বেশি আইএসএসবি কন্টেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ।